আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলমান নরনারী, আমরা অনেক সময় উপলব্ধি করি যে বারবার একটা জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাচ্ছি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জিনিসটা আমাকে দিচ্ছেন না কেন। কিন্তু অনেক সময় দেখা গেছে আমরা যে জিনিসটা চাই না বা আমাদের যে জিনিসটা প্রয়োজন নাই আমরা মনে করতেছি, ওই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোনো মাধ্যমে দিয়ে দিয়েছেন। আপনি কল্পনা করতে পারবেন না যে আমরা যে জিনিসটা চাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই জিনিসটা কল্যাণকর নয় বিধায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে ওই জিনিসটা আমাদেরকে দিচ্ছেন না। আর যেই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিচ্ছেন সেই জিনিসটা আমরা যদি মনে করি আমাদের কল্যাণকর না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইটা আমাদের কল্যাণ মনে করেই আমাদের দিয়েছেন, কিন্তু আমরা সেটা সাদরে গ্রহণ করতে পারি না। আপনার আমার চাওয়াটা হয়ে থাকে যে এইভাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি ওই জিনিসটা চাচ্ছি আমাকে দিয়ে দেন, কিন্তু আপনি ওইটা মনে করেন না যে এই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কল্যাণের মধ্যে হয়তো নাই, কিন্তু আপনি বারবার এটাই চাচ্ছেন। আপনার চাওয়া আমার চাওয়া উচিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য এই বিষয়টা কল্যাণকর করে দিন। যদি আমার জন্য এই বিষয়টা কল্যাণকর হয়ে থাকে তাহলে আমাকে সহজ করে দিন, যদি তা অকল্যাণকর হয়ে থাকে আর তা দুনিয়ার পরিসরে হয়ে থাকে তাহলে তা আমার জন্য অনেক দূরে সরিয়ে দিন। আমাদের চাওয়াটা হতে হবে কল্যাণের মধ্যে, আমাদের চাওয়াটা হতে হবে আল্লাহর সন্তুষ্টির মধ্যে। যে জিনিসটা চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হবেন সেই জিনিসটা আমাদের চাওয়া উচিত। অবশ্যই আপনি ধন সম্পদ চাইতে পারেন, আপনি ধন সম্পদ চাবেন, নেক ধন সম্পদ চাইবেন, যেই ধন সম্পদে আপনার দুনিয়া ও আখিরাতে কামিয়াবি হয় সেই ধন সম্পদ চাবেন, নেক সন্তান চাবেন। কিন্তু আমাদের চাওয়াটাই হয়ে থাকে ভিন্ন ভিন্ন চাওয়া। আমরা অবৈধ সম্পর্ক করে চাইতেছি যে আল্লাহ এটা এই মানুষটাকে আমি পাইতে হবে, ওই এতিমের সম্পদ বক্ষণ করার জন্য আল্লাহর কাছে নামাজ পড়ে চাইতেছি যে ওই সম্পদটা যেন আমার হয়ে যায়। এগুলো তো আল্লাহ আপনার আমার জন্য কল্যাণকর করবেন না, কখনোই না। সারা জীবন চাইলেও ফায়দা হবে না, যদিও পান ওইটা অকল্যাণকর পাবেন। তো অবশ্যই আমাদের চাওয়াটা যেন কল্যাণের মধ্যে নিহিত থাকে, আমাদের চাওয়াটা যেন আল্লাহর সন্তুষ্টির মধ্যে হয়ে থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।